আসসালামু আলাইকুম। আশিক এগ্রোতে আপনাদেরকে স্বাগতম। আজকে আসলে আমি সময় এবং সুযোগের অভাবে ভিডিও করতে পারি না। আজকে আমি 2025 সালের মে মাসে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি আমার বল সুন্দরীর আরেকটি বাগান। এই যে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে বুঝবেন। এই যে আমার এই গাছগুলির বয়স আজকে 3 মাস শেষ হলো। দেখেন ভিউয়ার্স, আমার গাছগুলির গ্রোথ আলহামদুলিল্লাহ। এই যে মুকুল আসছে, যদিও এখন মুকুল আসলে সেই মুকুল টিকবে না। তো বল সুন্দরীর বছরে 2-3 বারই মুকুল আসে, এগুলো টিকবে না। অগাস্ট এবং সেপ্টেম্বরের দিকে যে মুকুলটা আসবে সেই মুকুলটা টিকবে। এই যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রচণ্ড পরিমাণে মুকুল। এটা আসলে গাছের গ্রোথের কারণে হয়েছে। এই যে আপনারা দেখতে পারেন আমার এই যে বাগানের গাছগুলি কি পরিমাণ সতেজ। এই যে প্রত্যেকটা গাছই এরকম সতেজ এবং সবুজ। এই যে এবং প্রত্যেকটা গাছেই মুকুল আসছে। এই যে দেখেন, আমি লম্বায় 7 ফিট অন্তর বরাবর 7 ফিট এবং ডানে বামেও 7 ফিট এইভাবে আসলে গাছটা লাগিয়েছি। এই দেখেন ভিউয়ার্স, মাশাআল্লাহ, আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ, এত সুন্দর গ্রোথ আসছে। তো আমার এখানে কিছু আগাছা হয়েছিল, ওই যে ঘাস এক পাশ পরিষ্কার হয়ে গেছে। দেখেন আমি একবার সার দিয়েছি এবং শুকনা গোবর দেওয়ার ব্যবস্থা করেছি। গোবরটা দূরে রাখা হয়েছে, এটা একটু পচে গেলে দেন আমরা এটা গাছের গোড়ায় দিয়ে দিব। এই যে দেখেন। তো আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি চাকরি বাকরির পেছনে না ছুটে আপনি যদি একটা উৎপাদনশীল কিছু প্রোডাকশন ওয়াইজ কিছু করতে পারেন, উৎপাদনশীল, সেই ক্ষেত্রে আপনি বছর শেষে দেখবেন আপনার চাকরি করে আপনি যা ইনকাম করছেন তার চেয়ে বেশি ইনকাম করতে পারতেছেন। তা আপনারা জানেন আমার আরও 1 বিঘার চেয়ে একটু বেশি বল সুন্দরী কুল আমার রয়েছে। তো এটাতে আমার প্রত্যেক বছরেই খুব ভালো একটা অ্যামাউন্ট আসে। সেটা বলতে গেলে 1 লক্ষ টাকার উপরে আমার খরচ বাদ দিয়ে প্রায় 1,20,30 হাজার টাকার মতো লাভ থাকে। যদিও এটা অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আসলে আমার এদিকের কুলের বাজার করে আমি যেটা পেয়েছি গত 4 বছরে। তো আপনারা চাইলে এই কুলের বাগান করতে পারেন। কুল 10 থেকে 15 বছর মিনিমাম আয়ুষ্কাল। তো এই সময়টা যদি একটা ফিক্সড ইনকামের মধ্যে আপনি যদি ঢুকতে পারেন, তো আমি মনে করি সেটা আপনার জন্য একটা যুগ উপযোগী সিদ্ধান্ত হয়ে থাকবে। আর এখানে অনেকে জিজ্ঞেস করবে এই চারার মধ্যে আমরা কি স্প্রে করেছি। এটার মধ্যে আসলে প্রথম হচ্ছে সালফার দিতে হবে, কারণ বড় কুলের চারা ছোট থাকতে একটা কচি পাতা হলুদ হয়, একটা রোগ হয়, ওটা সালফার 80 দিলে চলে যায়। সালফার স্প্রে করতে পারেন, একটা কীটনাশক, বাস এতটুকুই। কুলের তেমন কোনো রোগ হয় না, রোগবালাই নেই। ছোট থাকতে কিছু রোগবালাই হয়, আর এরপরে বড় হলে আর কোনো রোগবালাই থাকে না। তো এখন আমরা সামনে যেহেতু বৃষ্টি হইতেছে, এখন মাটির মধ্যে জো আছে, তো আমাদের গাছের মধ্যেও সারের ঘাটতি নেই। দেখছেন আপনারা গাছগুলি কি পরিমাণ সতেজ এবং কালো হয়ে আছে। আমরা জাস্ট এখন একটা কীটনাশক ইউজ করব, ওই যে লেদা পোকা যে পাতা খেয়ে ফেলে এটার জন্য। আর কিছুদিন পরে আমরা ডিএপি এবং পটাশ ইউজ করব। ইউজ করার পরে আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ অনেক ভালো হবে। দেখেন আমরা অল্প কিছু গাছ বাকি আছে, বাকিগুলোর মধ্যে যে খুঁটি দেওয়া হয়েছে, এই খুঁটি দিলে এখন যে ঝড় তুফান, সামনে বৃষ্টির সিজন, এটা আপনার গাছকে সুরক্ষা করবে। এই যে আপনার 3 ফিট পরিমাণ খুঁটি কেটে আপনি আপনার নতুন চারার মধ্যে লাগাইতে পারেন। তো এই ডিএপি এবং পটাশ দেওয়ার পরে মাশাআল্লাহ গ্রোথ অনেক ভালো হয়ে যাবে আশা করতেছি আগামী 4 মাস পরে, এবং ভালোভাবে মুকুল আসলে আমরা প্রত্যেকটা গাছেই ফল পাবো। কারণ কুল গাছের গ্রোথ হয় অনেক ভালো, এটা ব্রয়লার মুরগির মতো গ্রোথ হয় ধরতে গেলে, অনেক দ্রুতই এরা বড় হয়। 3 মাস আগে আমার ছোট মানে 3 থেকে 4 ইঞ্চি কুশি ছিল, ওইরকম গ্রাফটিংয়ের চারা আমি লাগাইছি। দেখেন মাশাআল্লাহ এখন কত বড় বড় হয়ে গেছে গাছ। এই যে আমার গাছগুলির গ্রোথ অনেক ভালো। তো কুল চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমি যতটুকু পারি হেল্প করব। আর আমি যখনই সুযোগ পাই ভিডিও বানাই। তো
আপনারা যদি উৎসাহ দেন আরও ভালো ভালো ভিডিও বানানোর ইনফরমেটিভ কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।